তারা যে একটা সাম্প্রদায়িক শক্তিকে এভাবে প্রশ্রয় দিয়ে লালিত পালিত করে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসিয়ে দিয়ে গেলেন, এটা তো রাষ্ট্রকে বহুদিন বহন করতে হবে। আমাদের সামনে কিন্তু অনেক বড় ধরনের লুটপাটের উদাহরণ আছে। আমরা দেখেছি 15 বছরে আওয়ামী লীগের শেষ 15 বছরে যে দুঃশাসন ঘটে গেল, যে লুটতরাজ হলো, যে কর্তৃত্ববাদী শাসন হলো, তার বিরুদ্ধেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হলো। এই যে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে যখন এরকম মানুষের বিক্ষোভ, মানুষের চাওয়া গণতন্ত্র, বাক স্বাধীনতার পক্ষে তাদের অবস্থান, এবং একটা সুষ্ঠু নির্বাচন হলো, অনেক অনিশ্চয়তা, সংশয়, সংঘর্ষ, অনেক কিছু হয়েছে। আপনার দুর্নীতি কিন্তু কয়েক রকমের। আর্থিক দুর্নীতি যেমন একটা বড় দুর্নীতি, আপনার নৈতিক দুর্নীতিও কিন্তু অনেক বড় দুর্নীতি। আর্থিক দুর্নীতি তো দেখা যায় না, কে কী করেছেন আস্তে আস্তে হয়তো অনেক কিছু উদ্ঘাটিত হবে, কিন্তু নৈতিক দুর্নীতি তারা যেটা করেছেন, তারা যে একটা সাম্প্রদায়িক শক্তিকে এভাবে প্রশ্রয় দিয়ে লালিত পালিত করে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসিয়ে দিয়ে গেলেন, এটা তো রাষ্ট্রকে বহুদিন বহন করতে হবে। জাতির সামনে এটা অনেক বড় পাথরের মতো এসে উপস্থিত হয়েছে, এবং সেইটা উপস্থিত হওয়ার প্রেক্ষাপট তারা কী করে তৈরি করলেন। আপনি দেখুন, সর্বশেষ গ্রাহ্য নির্বাচন যেটা 2008 সালে হলো, সেখানে জামায়াতের ভোট কত? শতকরা 4 থেকে 7%।